দেশের অধিকাংশ মানুষ মনে করছেন বিএনপি এখন তাদের দলীয় আদর্শের মধ্যে নেই। তাদের দলীয় নীতি বিসর্জন দিয়ে আওয়ামী লীগের মতোই একটা মাফিয়া সরকার হওয়ার পথেই হাঁটছে তারা। জামায়াত নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, বিএনপি এমন একটা দল যাদেরকে নির্যাতনের উপর রাখলে চুপ করে থাকে, আর আদর করলে বানরের মতোই মাথায় উঠে নাচে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ ও লজিক সহকারে আলোচনা করব যে কোন তিনটি কারণ বিএনপিকে মাফিয়া সরকারে পরিণত করছে। দর্শক, প্রথমত যে কারণটি বিএনপিকে মাফিয়া সরকারে পরিণত করছে তা হলো দেশের মিডিয়া। দিন যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেশের মিডিয়াগুলো ততই বিএনপির দাবেদারি করে যাচ্ছে। সরকারের দ্বারা দেশবিরোধী যত কাজ হচ্ছে, মিডিয়াগুলো এসব যেন দেখেও দেখছে না। সরকারের এমপি, মন্ত্রী ও নেতাকর্মীদের দ্বারা যত অনিয়ম হচ্ছে, যেমন দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা, ধর্ষণ, এগুলো ধামাচাপা দিচ্ছে অনেক দাবেদার পাঁচাটা মিডিয়াগুলো। উল্টো তারা সরকারের গুণকীর্তনে ব্যস্ত। এতে সরকার কোনো প্রতিবন্ধকতা না পেয়ে আরও আগ্রহী হয়ে উঠছে। দ্বিতীয় যে কারণ সেটি হলো অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা। দেশের জন্য বিস্ফোরা হচ্ছে এ সকল অসাধু ব্যবসায়ীরা। তারা সরকারকে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে পণ্যের দাম বৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরি করে পরে বেশি মূল্যে বিক্রি করছে। দেশের বিভিন্ন ব্যাংক থেকে জোরপূর্বক ব্যবসার নাম করে হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পর তা পরিশোধ না করেই তারা বিভিন্ন ভয়ভীতি দেখায় মালিক পক্ষকে। টাকার লোভ আর দলীয় লোকদের প্রভাব ঠিক রাখতে বিএনপি ঘুম, খুন ও ভয়ভীতি দেখাচ্ছে বলে দেশের বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসছে। অথচ এটা সমাধানে কারো কোনো মাথা ব্যথা নেই। বর্তমানে দেশে তেল ও গ্যাসের চরম সংকট দেখা যাচ্ছে। আমরা দেখেছি বিএনপি নেতারা হাজার হাজার লিটার তেল ও গ্যাস অবৈধভাবে সিন্ডিকেট করে লুকিয়ে রাখছে। অথচ তাদেরকে এখনও আইনের আওতায় নিয়ে আসেনি বিএনপির সরকার। কেউ প্রতিবাদ করলে তার উপর নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হয়। এরপর বিএনপিকে মাফিয়া সরকার হিসেবে তৈরি করতে যিনি সরাসরি ভূমিকা না রেখেও আড়ালে থেকে তাদের মাফিয়া সরকার হতে সাহায্য করছেন, তিনি হলেন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কেন আমরা বিএনপিকে মাফিয়া হতে জেনারেল ওয়াকারকে দায়ী করছি, তার পিছনেও যৌক্তিক কিছু কারণ রয়েছে। চলুন তাহলে আমরা এই কারণগুলো একটু খণ্ডন করি। প্রথমত, জেনারেল ওয়াকারুজ্জামান দেশবাসীকে সুষ্ঠু ভোট উপহার দিতে পারলেও ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা ঠেকাতে পারেননি। কেন পারেননি এর ব্যাখ্যা তিনি নিজেই ভালো দিতে পারবেন। দ্বিতীয়ত, 70% ভোটে গণভোট হ্যাঁ জয়যুক্ত হলো, কিন্তু বিএনপি এখন গণভোট অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন করবে না। অথচ দেশের জনগণের চাওয়া পাওয়ার বাস্তবায়ন হচ্ছে না। বিএনপি জনগণকে ধোঁকা দিয়েছে, কিন্তু এই গণভোট নিয়ে এখন পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামান একটাও কথা বলেননি। এটা কিসের ইঙ্গিত? বিএনপির চাঁদাবাজ, টেন্ডারবাজরা প্রকাশ্যেই দিন দুপুরে চাঁদাবাজি করছে, অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখাচ্ছে, তারপর দেশে হত্যা, ধর্ষণ ও সিন্ডিকেটের মতো কার্যক্রম করে যাচ্ছে। অথচ আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান কিছুই করছেন না। কিন্তু কেন? এর কারণ একটাই, বিএনপি এখন ক্ষমতায়, তাই তিনি এখন তাদের সাথে বিভিন্ন বিষয়ে কম্প্রোমাইজ করছেন। এতে বিএনপি আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে এ সকল অপকর্মগুলো করে যাচ্ছে। এটা কি বিএনপিকে মাফিয়া সরকার হতে ভূমিকা রাখছে না? এর কিছুটা দায়কই জেনারেল ওয়াকারুজ্জামানের উপর বর্তায় না? এজন্যই খুব কষ্ট নিয়ে মাঝে মধ্যে এদেশের জনগণ বলে, পেয়েছি এমন এক দেশ, মাফিয়াদের জ্বালায় জীবনটা শেষ। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।